বাংলা নববর্ষ শুরু হয়েছে, গ্রীষ্মকাল চলছে। বৈশাখ মাস আসার সাথে সাথেই বাংলাদেশের তাপমাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো জায়গায় 40 ডিগ্রি, আবার কোনো কোনো জায়গায় 41, 42, 43 পর্যন্ত ডিগ্রি তাপমাত্রা বর্তমান বাংলাদেশের মানুষেরা সহ্য করতেছে। মানুষ ঘরের ভেতর থেকে বাহিরে যেতে পারতেছে না। বিশেষ করে যারা রিক্সা চালক আছেন, দিনমজুর যারা আছেন, যারা কৃষি কাজ করতেছেন, কৃষিজীবী যারা আছেন, এদের কষ্টের কথা 2-1 মিনিটে বলে আপনি তাদের কষ্টের কথা বোঝানো সম্ভব নয়। রোদের তাপ এত বেশি, সূর্যের তাপ এত বেশি বৃদ্ধি পেয়েছে, দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু সংখ্যক রাস্তাগুলোর পিচ পর্যন্ত গলে যাওয়া শুরু হয়েছে। আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন, বাংলাদেশের অধিকাংশ রাস্তাগুলোই সূর্যের তাপের কারণে গলে যাওয়া শুরু হয়েছে, রাস্তার পিচগুলো গলে যাচ্ছে। আমার ভাইয়েরা, সূর্যের এত তাপ, এই সূর্যটা আমাদের মাথা থেকে কত কিলোমিটার দূরে আপনারা জানেন? প্রায় 15 কোটি কিলোমিটার দূরে সূর্য অবস্থান করতেছে। সূর্যের যে এই যে আপনি আলো দেখতে পাচ্ছেন, এই আলোটা সরাসরি আল্লাহ পাক আমাকে আপনাকে দিচ্ছেন না। যদি দিতেন, আমরা গোটা পৃথিবীর মানুষ পুড়ে ছাই হয়ে যেতাম। সূর্যের আলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠান, এতে করে 8 মিনিট 19 সেকেন্ড সময় লেগে যায় সূর্যের যে আলো পৃথিবীতে আসতে। সুতরাং এরপরেও কত গরম আমরা সহ্য করতে পারি না। আল্লাহর বিশেষ রহমত ছাড়া আমরা কোনো অবস্থাতেই বেঁচে থাকতে পারতাম না। আমার ভাইয়েরা, আমি অবাক হই, বর্তমানে সামান্য এই যে তাপমাত্রা, এতে করে আমাদের এত কষ্ট হচ্ছে। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেই দিন সূর্যটা 15 কোটি কিলোমিটার দূরে নয়, সূর্যটা আমার আপনার মাথার উপরে চলে আসবে, যেই দিন এই সূর্যের তাপের কারণে মাথার ভিতরে থাকা মগজগুলো সিদ্ধ হয়ে যাবে, গলে গলে পড়তে থাকবে, সারা শরীরের মধ্যে ঘাম ঝরতে থাকবে, আমরা পাগল পারা হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করছি, ওগো রব, সামান্য এই তাপমাত্রায় আমরা সহ্য করতে পারতেছি না, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সেই সূর্যের তাপ আমরা কিভাবে সহ্য করব? রব্বুল আলামিন, আপনি আমাদের জন্য আপনার খাস রহম আর বরকত নাজিল করে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে নাজাতের ব্যবস্থা করে দিয়েন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, এই জন্যে যতই তাপমাত্রা আসুক, এই তাপমাত্রা আসার অনেক রহস্য আছে। গরমের সময় গরম বেশি পড়তেছে, শীতের সময় শীত বেশি হচ্ছে, এর অনেক কারণ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা 3032 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম এসে অভিযোগ করে বসলো, ওগো রব, ওগো মালিক, আমার জাহান্নাম বলতেছে, ওগো মালিক, আমার এক অংশ অপর অংশকে গ্রাস করে ফেলেছে। শীতকালীন সময়ের প্রচন্ড শীত। তার মানে কি বুঝলেন? হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে জাহান্নাম 2টি নিঃশ্বাস ছেড়েছিল, তার মধ্যে একটি নিঃশ্বাস হচ্ছে গরমকালীন সময়ে, গ্রীষ্মকালীন সময়ে অতিরিক্ত গরম, আর আরেকটা হচ্ছে শীতকালীন সময়ের প্রচন্ড ঠান্ডা। আমার ভাইয়েরা, 3টা গরম আমাদেরকে জাহান্নামের আযাবের কথা, জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সামান্য এই গরম আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি গরম। কয়টি গরম? 3টি গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এই 3টি গরমের কথা জানার দরকার আছে নাকি নাই? 1 নাম্বার গরম হচ্ছে গ্রীষ্মকালীন সময়ের গরম, যেটা আমরা বর্তমানে অনুভব করতেছি। আহারে কত কষ্ট এখন আমাদের হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গ্রীষ্মকালীন সময়ের প্রচন্ড গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। জাহান্নামের গরম কেমন হবে এই ব্যাপারে আমি খুব বেশি ব্যাখ্যা দিব না। একটি হাদিসের মধ্যে এমন এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন, জ্বালিয়েছেন, এরপরে সাদা রং ধারণ করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালিয়েছেন। এরপরে জাহান্নামের আগুনের যে রং
সে রংটা লাল বর্ণের পরিণত হয়েছে। এরপরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়েছে, জ্বালানো হয়েছে। এরপরে দেখা গেছে জাহান্নামের আগুন কালো রং ধারণ করেছে। দুনিয়াতে কোনো অন্ধকার থাকলে সেখানে আগুন জ্বালালে আলোকিত হয়ে যায়, আর জাহান্নামের আগুন আলোকিত জায়গায় যদি জাহান্নামের আগুন একটু থাকে, সেই জাহান্নামের আগুনে কালো আগুন থাকার কারণে ওই জায়গাটা কালো হয়ে যায়। আমার ভাইয়েরা, সুতরাং এখনো যারা আল্লাহর এই যে এত তাপমাত্রা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিচ্ছেন, পরীক্ষাও হতে পারে, আবার আমাদের কর্মফল আমাদের হাতের কামাইও হতে পারে। সুতরাং আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহর নবী বললেন 3টি গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। 1 নম্বরে নবীজি বলেছেন গ্রীষ্মকালীন সময়ের গরম, আর 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মানুষের যখন জ্বর হয়, জ্বর হওয়ার পরে তার শরীর যেভাবে গরম হতে থাকে, অনেক মানুষ দেখেন না জ্বর হওয়ার পরে কারো 100 ডিগ্রি 101-2 ডিগ্রি পর্যন্ত জ্বর হয়ে যায়, তখন মনে হয় তার শরীরের মধ্যে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে, এত গরম শরীরের ভেতর থেকে বের হতে থাকে। নবীজি বললেন জ্বরের গরমটা আমাকে আপনাকে জাহান্নামের কথা মনে করিয়ে দেয়। এই জ্বরের উৎপত্তি হচ্ছে জাহান্নামের আগুন থেকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের জ্বর হয়, জ্বরের উৎপত্তি হচ্ছে জাহান্নামের আগুন থেকে। সুতরাং যখন কারো জ্বর হয় তখন সে যেন পানি দিয়ে এই আগুন, এই গরমটাকে নিবারণ করার চেষ্টা করে, ঠান্ডা করার চেষ্টা করে। সুতরাং আর 3 নাম্বার যে গরম আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়, সেটা হচ্ছে আগুনের গরম। আগুনের গরম আছে নাকি নাই কথা বলেন? আগুনের প্রচুর গরম রয়েছে। সামান্য দুনিয়ার সবচাইতে নরম, সবচাইতে দুর্বল আগুন হচ্ছে মোমবাতির আগুন। এরপরে কি আপনি মোমবাতি জ্বালিয়ে উপরে হাত দিয়ে আপনি রাখতে পারবেন? সম্ভব হবে না, আপনার হাতটাকে পুড়িয়ে ফেলা হবে। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সতর্ক করার জন্যই এত তাপমাত্রা দিচ্ছেন। আবার হতে পারে আমার আপনার হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে ধ্বংস করার আগে অনেক ভাবে সতর্ক করে থাকেন। সুতরাং বর্তমান সময়ে যেভাবে পাপাচারের মানুষ লিপ্ত হচ্ছে, যেভাবে আল্লাহর নাফরমানিমূলক কাজ মানুষ করে যাচ্ছে, এতে করে মনে হচ্ছে আল্লাহর আযাব আসার আর বেশি দেরি নাই। সুতরাং আমাকে আপনাকে সর্বাবস্থায় ইসলামকে প্র্যাকটিস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে স্মরণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিক, পড়েন আমিন।